তো এখন আপনারা স্ক্রিনে যে টাকাগুলি দেখতে পাচ্ছেন এই সমস্ত টাকাগুলি কিন্তু নতুন ভারতীয় টাকা। আশা করছি আপনারা অনেকেই এই নতুন টাকার সাথে পরিচিত আছেন, আবার অনেকেই কিন্তু এই নতুন টাকা সম্বন্ধে জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও। নতুন যে টাকা লঞ্চ করা হয়েছে তার মধ্যে কিন্তু আপনারা 50 পয়সার কয়েন থেকে শুরু করে আপ টু 2000 টাকার নতুন নোট দেখতে পাবেন। তো ভিডিওর মাধ্যমে দেখে নেব কোন কোন নতুন টাকা লঞ্চ করা হয়েছে এবং এই টাকা আপনারা ব্যবহার কিভাবে করবেন, অর্থাৎ এই টাকাগুলি আপনারা কিভাবে ব্যবহার করবেন ডিটেলস জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা সমস্ত নতুন নোট এবং কয়েন দেখতে পাচ্ছেন। প্রথমে রয়েছে 50 পয়সার নতুন কয়েন দেখতে পাচ্ছেন। 50 পয়সার নতুন কয়েন, এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটি কয়েন, যেটা 50 পয়সার কয়েন। তার পরবর্তী কয়েনটা হলো 1 টাকার কয়েন, যে কয়েনে কিন্তু আপনারা 1 টাকা এবং পাশাপাশি ভারতের পতাকার লোগো দেখতে পারবেন। তার পরবর্তী নোটটা হলো 2 টাকার নোট, আপনারা দেখতে পাচ্ছেন নতুন 2 টাকার নোট, যে 2 টাকার নোটে কিন্তু আপনারা রিজার্ভ ব্যাংকের লোগো পেয়ে যাবেন, পাশাপাশি কিন্তু ভারতের পতাকার একটি লোগো পেয়ে যাবেন। পরবর্তী নোটটা হলো 5 টাকার নোট, দেখতে পাচ্ছেন নতুন 5 টাকার নোট, যে 5 টাকার নোটে কিন্তু আপনারা আরবিআই এর লোগো পাশাপাশি ভারতের পতাকার লোগো পেয়ে যাবেন। এবং তার পরবর্তী যে টাকা যে নোট সেটা হলো 10 টাকার নোট, আপনারা নতুন 10 টাকার নোট দেখতে পাচ্ছেন, যে 10 টাকার নোটের মধ্যেও কিন্তু আপনারা আরবিআই এর লোগো পাশাপাশি ভারতের পতাকার লোগো পেয়ে যাবেন। এবং তার পরবর্তী যে নোট সেই নোটটা হলো নতুন 20 টাকার নোট, দেখতে পাচ্ছেন 20 টাকার নোট, এবং এই নোটেও কিন্তু আপনারা রিজার্ভ ব্যাংকের লোগো পাশাপাশি ভারতের পতাকার লোগো পেয়ে যাবেন। তার পরবর্তী যে নোট সেই নোটটা হলো 50 টাকার নোট, নতুন 50 টাকার নোট আপনারা দেখতে পাচ্ছেন। এই নোটেও কিন্তু আপনারা রিজার্ভ ব্যাংকের লোগো পেয়ে যাবেন, পাশাপাশি ভারতের পতাকার লোগো পেয়ে যাবেন। তার পরবর্তী যে নোট সেই নোটটা হলো 100 টাকার নতুন নোট, দেখতে পাচ্ছেন 100 টাকার নতুন নোট, এবং এই নোটেও কিন্তু আপনারা রিজার্ভ ব্যাংকের লোগো পেয়ে যাবেন, পাশাপাশি ভারতের পতাকার লোগো পেয়ে যাবেন। তার পরবর্তী যে নতুন নোট সেটা হলো 200 টাকার নতুন নোট, আপনারা দেখতে পাচ্ছেন 200 টাকার নতুন নোট, এবং এই নোটেও কিন্তু আপনারা আরবিআই এর লোগো পেয়ে যাবেন, পাশাপাশি ভারতের পতাকার লোগো পেয়ে যাবেন। তার পরবর্তী যে নোট অর্থাৎ 500 টাকার নতুন নোট দেখতে পাচ্ছেন আপনারা, 500 টাকার নতুন নোট, এই নোটেও কিন্তু আপনারা রিজার্ভ ব্যাংকের লোগো পাশাপাশি ভারতের পতাকার লোগো পেয়ে যাবেন। এবং সর্বশেষ যে নোট 2000 টাকার নোট আপনারা দেখতে পাচ্ছেন, সব থেকে নতুন যে নোট 2000 টাকার নোট, সেই নোটেও কিন্তু আপনারা আরবিআই এর লোগো পাশাপাশি ভারতের পতাকার লোগো দেখতে পারবেন। তো এখানে আপনারা 50 পয়সার নতুন কয়েন দেখতে পেলেন, 1 টাকার নতুন কয়েন দেখতে পেলেন, 2 টাকার নতুন নোট দেখতে পেলেন, 5 টাকার নোট দেখতে পেলেন, 10 টাকার নোট দেখতে পেলেন, 20 টাকার নতুন নোট দেখতে পেলেন, 50 টাকার নোট দেখতে পেলেন, 100 টাকারও নোট দেখতে পেলেন, 200, 500 এবং 2000 সমস্ত নতুন নোট কিন্তু দেখতে পেলেন। তো এবার কথা হচ্ছে এই যে কয়েন বা এই যে নোট এগুলি আপনারা ব্যবহার কিভাবে করবেন, অর্থাৎ এই টাকা আপনারা ইউজ কিভাবে করবেন। তো যে সমস্ত নোট বা কয়েন আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু ই রুপি। আশা করছি আপনারা অনেকেই জানেন যে ভারত কিন্তু তার ই রুপি লঞ্চ করেছে, যেমন বিটকয়েন বা ক্রিপ্টো কারেন্সি, ঠিক একইভাবে কিন্তু ভারতের এই কারেন্সি বা এই যে ই রুপি এটা কিন্তু চালু হয়ে গেছে। এবার সমস্ত ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্ত নোট লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। যেমন বিটকয়েন অনেকে ইউজ করে বা অনেকে ক্রিপ্টো কারেন্সি ইউজ করে, ঠিক একইভাবে কিন্তু ইন্ডিয়ান কারেন্সি বা ইন্ডিয়ান ই রুপি কিন্তু এই সিম্বলগুলো দিয়েই হবে। অর্থাৎ এখন থেকে আপনারা ডিজিটাল যে লেনদেন করবেন বা ইউরুপি যারা ব্যবহার করেন তারা কিন্তু এই সমস্ত নোটের মাধ্যমেই লেনদেন করতে পারবে। এটা কোনো ফিজিক্যাল টাকা নয়, অর্থাৎ বাজারে যে টাকা আপনারা ব্যবহার করেন, কোথাও 20 টাকা দেন, কোথাও 50 টাকা দেন, কোথাও 100 টাকা দেন, এই টাকা কিন্তু ক্যাশ কাউকে দিতে হবে না। এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন ট্রানজেকশন বা বলতে পারেন অনলাইন কারেন্সি, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল টাকা। ঠিক আছে, এই টাকা কোনোদিনও আপনাদের ফিজিক্যাল হাতে আসবে না, সম্পূর্ণ কিন্তু আপনার স্মার্টফোনে বা আপনার কারেন্সিতে যোগ হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের আপডেট, অর্থাৎ ভারত যে ইউরুপি লঞ্চ করেছে তার সম্পূর্ণ আপডেট দিলাম। নতুন যে কয়েন প্রকাশ করা হয়েছে বা নতুন যে নোট প্রকাশ করা হয়েছে তার বিস্তারিত দেখালাম কিভাবে ব্যবহার করতে হয়। যদি আপনারা জানতে চান যে ইউরুপি, ভারতের ইউরুপি আপনারা মোবাইল দিয়ে কিভাবে ব্যবহার করবেন বা ইউরুপি কিভাবে ব্যবহার করতে হয় তার জন্য ডিটেলস একটা ভিডিও তৈরি করার জন্য, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে কিন্তু ইউরুপি আপনারা কিভাবে ব্যবহার করবেন এই নিয়ে একটা ডিটেলস ভিডিও আনবো। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।